This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার বিতর্কের কেন্দ্রে সেই আরজিকর কেন জানেন? কারণ সেখানে আরজিকরের ৮ তলার যে ওটি রুম, সেই ওটি রুমের সিল খোলা নিয়ে বিতর্ক। তদন্ত চলাকালীন কেন খোলা হয় ৮ তলার ওটি রুমের সিল? প্রশ্ন তুলে আদালতের পথে আন্দোলনকারী চিকিৎসকরা। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌরভ আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, এটা তো সেই ওটি রুম যেখান থেকে রক্তমাখা গ্লাভস, মাস্ক এই সমস্ত কিছু উদ্ধার হয়েছিল, যে রুমকে সিবিআই সিল করে দেয়। সেই রুম খোলার সাহস দেখাচ্ছে কারা? কি বলছেন যারা আন্দোলনকারী চিকিৎসকরা রয়েছেন? তো নিশ্চয় দেখো, একেবারেই এই যে ঘরটি, যে ৮ তলার যে ওটি কক্ষের উল্টো দিকের যে ঘর, সেখান থেকে ইউজড গ্লাভ, সার্জিক্যাল ছুরি এবং মেঝেই রক্তের দাগ দেখার পরেই সেই ঘরটি বন্ধ করে দেওয়া হয় এবং তারপর আচমকায় মঙ্গলবার সেই ঘর খোলার চেষ্টা হয় এবং যার জেরে বিতর্ক তৈরি হয়েছে। তার কারণ CFSL এর রিপোর্ট, সেখানে ইঙ্গিত রয়েছে, স্পষ্ট ইঙ্গিত রয়েছে যে সেমিনার কক্ষ ক্রাইম স্থল আদৌ কিনা সেই নিয়ে প্রশ্ন উঠে গেছে। আর এর প্রেক্ষিতেই এই ঘর ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। আরজিকর মেডিকেল কলেজের MSBP, যিনি নিজেও একজন ফরেন্সিক মেডিসিনের চিকিৎসক, তিনি বলছেন যে CFSL এর রিপোর্ট জানার পর সিবিআই এর অনুমতি নিয়ে তারা যেমন ঘরটা বন্ধ করেছিলেন, তারা ঘর খুলছিলেন না সিবিআই এর অনুমতি নিয়ে, কিন্তু যখন তারা জানতে পারেন যে CFSL এর রিপোর্টে এই ধরনের বক্তব্য রয়েছে, তারপর তারা কিন্তু সেই ঘরের যাতে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ নষ্ট না হয় সেই তার স্যাংটিটি বজায় রেখেই তারা বিষয়টি থেকে বেরিয়ে এসছেন। তারা বলছেন যে এখনো পর্যন্ত ওই ঘরে তথ্য প্রমাণ নষ্ট হয়েছে এমন কোনো ঘটনা ঘটেনি, যদিও তাতে আশ্বস্ত নয় সিনিয়র চিকিৎসকেরা। জুনিয়র চিকিৎসকেরা ইতিমধ্যেই সিবিআই সহ সংশ্লিষ্ট সব স্তরে তারা মেল পাঠিয়ে ঘরের যাতে তদন্তর পূর্ণাঙ্গ তদন্ত না হওয়া পর্যন্ত ঘরের যাতে ভেতরের কেউ ঢুকতে না পারে সেই বিষয়টি নিশ্চিত করার জন্য বলেছেন। এই নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে, অবশ্যই আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ সৌরভ তোমাকে, ধন্যবাদ সুপ্রিয়, ধন্যবাদ সিজার, ধন্যবাদ সুজয় তোমাকেও। এর পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি, এই যে চিকিৎসক সংগঠনের নেতা তারা এই নিয়ে কি বলছেন সেটা আপনাদেরকে শোনাবো। এর পাশাপাশি MSBP তিনি কি বলছেন শুনুন। আমাদের কাছে কিছু ছবি এসছে, সেই ছবিগুলো থেকে দেখা যাচ্ছে যে সিল যে ঘরটা করা ছিল সেই ঘরের সিলটা কিন্তু ভাঙা আছে। আমরা সিবিআইকে এটাও জানাবো যে দ্রুত ওই ঘরের CCTV ফুটেজ নিয়ে আসা হোক এবং ব্যবস্থা নেওয়া হোক যাতে ওই ঘরটাকে ডিস্টার্ব না করা হোক। কেন আমরা সবাই জানি যে CFSL রিপোর্ট এসছে, সেই রিপোর্ট অনুযায়ী ক্রাইম অফ সিন নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন উঠে গেছে। আরজিকরের যে ক্রাইম সিন সেটাকে নষ্ট করার কথা হয়েছিল, মানে প্রচেষ্টা চালানো হয়েছিল এবং আমরা এটাও দেখেছি যে সেই তালাটা খোলার চেষ্টা হয়েছে। এটার জন্য আমরা সিলটা সিবিআইকে আমরা জানিয়েছিলাম, মৌখিকভাবে জানিয়েছিলাম যে আমরা মনে হচ্ছে, বিকজ সেই সময় সিবিআইয়ের তরফ থেকে পুরো এরিয়াটাই ছিল আন্ডার ইনভেস্টিগেশন, কিন্তু ওই ঘরটা আমাদের খুব ইম্পর্টেন্ট ঘর বলে সেখানে পাওয়া যাওয়াতে আমার মনে হয়েছিল যে এটা সিবিআইকে জানানো উচিত। সো আমরা তৎক্ষণাৎ জানাই এবং যাতে কোনো রকম ট্যাম্পারিং না হয় সেই মুহূর্তে আমরা ভিডিও করে ইন দ্য প্রেজেন্স অফ CISF, ERS এবং আমাদের হসপিটালের অ্যাডমিনিস্ট্রেশন ঘরটাকে আমরা প্রথমে লক অ্যান্ড কি করি, তার উপর সিল আমরা করে দিই। এবার নন্দীগ্রামের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন, উত্তপ্ত নন্দীগ্রাম। দফায় দফায় বিক্ষোভ তৃণমূলের। শাসক দলের অভিযোগ, অন্য জায়গায় খুন করে দোকানে তৃণমূল কর্মীর দেহ ফেলে রেখে পালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। অভিযোগ অস্বীকার করে বিজেপির দাবি, ঘটনার নেপথ্যে শাসকের গোষ্ঠীদ্বন্দ্ব। খুন খারাপ সন্ত্রাস এগুলো মেনে নিতে পারছি না। বাংলার মানচিত্রে নন্দীগ্রাম মানেই কি রাজনীতি, রক্ত, সংঘর্ষ? বছর শেষেও সেই ট্রেন্ড বজায় রাখল নন্দীগ্রাম। আবারও রক্ত ঝরল শুভেন্দু করে। মাত্র 17 দিনের ব্যবধানে নন্দীগ্রামে ফের খুন তৃণমূল নেতা। বৃহস্পতিবার সকালে বৃন্দাবনচক বাজারে নিজের দোকানের সামনে থেকে উদ্ধার হয় মহাদেব বিশাইয়ের ক্ষতবিক্ষত দেহ। গোকুলনগর পঞ্চায়েতের বৃন্দাবন চকে থাকতেন মহাদেব। তৃণমূলের বুথ কর্মী ছিলেন। দলের প্রায় সব কর্মসূচিতেই তাঁকে দেখা যেত। স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে তাঁকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করে দোকানের সামনেই দেহ ফেলে দিয়ে যাওয়া হয়। আমার উপরে ভোটের আগের দিন ওসব আচরণ করেছে শুভেন্দু অধিকারী বাহিনী, বিশালভাবে আক্রমণ করেছে শুভেন্দু অধিকারী বাহিনী, বিশালভাবে বলার যোগ্য নয় ভাই। আমার কাছ থেকে 2007 সাল থেকে মেঘনাথ খেলার জন্য সিপিএমকে মারার জন্য 3 লক্ষ টাকা নিয়ে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিজেপি করার জন্য মহাদেবকে চাপ দেওয়া হচ্ছিল। তা না করায় 15 দিন আগেও তার উপর হামলা চলে বলে অভিযোগ।
স্থানীয় মানুষজন এবং পরিবারের লোকজন তারা বলছেন যে দীর্ঘদিন ধরে এখানে বিজেপি নেতৃত্বর বেশ কিছু নেতৃত্ব তারা কিন্তু এখানেই ব্যবসা বা দোকান করার জন্য 2 লক্ষ টাকা দাবি করেছিলেন। আর এই 2 লক্ষ টাকা না দিতে পারায় রীতিমতো তার উপরে রাজনৈতিকভাবে মারধর করা হচ্ছিল, বারবার তাকে হুমকি দেওয়া হচ্ছিল, এমনটাই অভিযোগ। এই মহাদেব বিষয়কে বলছে 2 লক্ষ টাকা দাও, মানে তুমি যেহেতু তৃণমূল কংগ্রেস কর্মীটা করো তোমাকে এই টাকাটা দিতে হবে। সে টাকা দিতে অস্বীকার করায় তার মোটর সাইকেল সহ তাকে পুকুরে ফেলে দেয়। এই ফাঁড়ির পুলিশ আধিকারিক বলে তোমার মোটর সাইকেলটা উদ্ধার করে দিচ্ছি, তোমাকে কোনো কমপ্লেন করতে হবে না। যেহেতু এখানে শুভেন্দু অধিকারীর বিধানসভা, এই নন্দীগ্রামের প্রশাসনের একাংশ শুভেন্দু অধিকারীর সুটকেসের কাছে বিক্রি হয়ে গেছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ দেখায় তৃণমূল। পুলিশ দেহ উদ্ধারে এলে তাদেরও বাধা দেওয়া হয়। নন্দীগ্রাম থানার পুলিশের একাংশ তারা এখন অন্ধ তৃণমূল বিরোধিতা থেকে বিজেপিকে মদত করছেন। তাদের বিরুদ্ধে পুলিশের প্রশাসনের উচ্চ পদাধিকারী যারা আছেন তাদের কড়া সিদ্ধান্ত, কড়া ব্যবস্থা নিতে হবে। নন্দীগ্রাম থানার একাংশে অন্তর্ঘাত চলছে। তৃণমূলের অভিযোগ উড়িয়ে বিজেপির দাবি পুলিশ ঠিকমতো তদন্ত করলেই আসল সত্য জানা যাবে। ভালো করে খোঁজ নিলে দেখবেন তৃণমূল মরেছে তৃণমূলেরই হাতে। গত পঞ্চায়েত নির্বাচনে সবচেয়ে বেশি রাজনৈতিক খুন হয়েছে, রাজনৈতিক কর্মী খুন হয়েছে তৃণমূলের, এবং সবকটাই তৃণমূলের হাতে। যে নন্দীগ্রামে বলছেন নাকি বিজেপি তৃণমূলকে পিটিয়ে খুন করেছে, সেই নন্দীগ্রামে গত সপ্তাহের খবর আপনারা জানেন, ওখানকার কোঅপারেটিভ ব্যাংক সমবায় ব্যাংক বিজেপি এবং তৃণমূল একসঙ্গে জোট করে বামপন্থীদেরকে হারিয়ে সমবায় দখল করেছে। 8ই ডিসেম্বর ছিল তমলুক কোঅপারেটিভ ব্যাংকের ভোট। সেই ভোটে জয় পায় বিজেপি। তৃণমূলের অভিযোগ এরপর থেকেই এলাকায় বিজেপির নেতাকর্মীদের দাপাদাপি বেড়ে যায়। সে সময় কুপিয়ে খুন করা হয় নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের তৃণমূল কর্মী বিষ্ণুপদ মণ্ডলকে। 2 সপ্তাহ যেতে না যেতে ফের খুন। ওরা প্রধানমন্ত্রীকে দিয়ে, সব রাজ্যের মন্ত্রীকে দিয়ে, স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে অনেক রকমভাবে চেষ্টা করে দেখলো, হলো না। এখন খুনের রাস্তায় নেমেছে, এতে আরও তলিয়ে যাবে। বিধানসভা ভোট যত এগিয়ে আসবে নন্দীগ্রামে রাজনৈতিক উত্তাপ ততই বাড়বে বলে রাজনৈতিক মহলের আশঙ্কা। ক্যামেরায় দেবাশিসের সঙ্গে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। মুর্শিদাবাদের সুতিতে রেল লাইনে বোমাতঙ্ক, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আমাদের প্রতিনিধি কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক, কি তথ্য পাওয়া যাচ্ছে? দেখো, যেটা জানা যাচ্ছে বিকেল নাগাদ কিন্তু এলাকায় 2টি কালো পাথরে বাঁধা জিনিস দেখতে পাই, ছুরলি দিয়ে বাঁধা, এবং তারপর কিন্তু পুলিশে খবর দেওয়া হয়। এলাকার মধ্যে বোমাতঙ্ক ছড়ায় এবং এই ঘটনায় কিন্তু পুলিশে খবর দেওয়া হয়। স্থানীয় মানুষের দাবি যে এগুলো বোমা, এবং এরপর পুলিশ এসে 2 জনকে আটক করে এবং সেগুলো উদ্ধার করে নিয়ে যায়। যদিও পুলিশের দাবি যে এগুলো বোমা নয়, অন্য কোনো বস্তু সাধারণত। তবে পুরো ঘটনাটির জন্য কিন্তু বেশ কিছুক্ষণ 30 মিনিটেরও বেশি সময় ধরে আটকে রয়েছিল রেল পরিষেবা। এই নিমতিতা স্টেশনে কিন্তু